স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে এসে গ্রেফতার হলো স্বামী। অ্যাডমিট কার্ড জাল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে একেবারে হাতে নাতে পাকড়াও হলেন ভুয়ো পরীক্ষার্থী। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল কলেজে। মালদার চাঁচল কলেজে হাতে নাতে ভুয়ো পরীক্ষার্থী ধরলেন পরীক্ষক। শুক্রবার 19শে জানুয়ারি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলেজের তরফে ভুয়ো পরীক্ষার্থীকে চাঁচল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ছিল বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা। মানিকচক কলেজের এক পরীক্ষার্থী পুষ্পা চৌধুরী তার পরীক্ষা সেট পড়েছিল মালদার চাঁচল কলেজে। কিন্তু পুষ্পা চৌধুরী হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর দাস নামে এক যুবক। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই নজরে আসে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষকদের। অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখতে পান অ্যাডমিট কার্ড নকল। সেখানে পুষ্পা চৌধুরীর ছবি উঠিয়ে সেখানে সিদ্ধার্থ শঙ্কর দাসের ছবি বসানো রয়েছে বলে অভিযোগ। কিন্তু অ্যাটেন্ডেন্স শিফটে রয়েছে আসল পুষ্পা চৌধুরীর ছবি এবং নাম। ওই ভুয়ো পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে ফেলতে এসেই সমস্ত অভিযোগ স্বীকার করে নেন। ভুয়ো পরীক্ষার্থী বলেন তার স্ত্রী পুষ্পা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ, তার হয়ে সেই পরীক্ষা দিতে এসেছে। শোনাই আপনাদের কি বলছেন ভুয়ো পরীক্ষার্থী সিদ্ধার্থ শঙ্কর দাস, শুনুন। কোন কলেজের স্টুডেন্ট? মানিকচক কলেজের স্টুডেন্ট। কার হয়ে পরীক্ষা দিতে এসেছেন? বোনের হয়ে। কোন কলেজে সিট করেছেন? চাঁচল কলেজে। কেন করতে হলো এটা? কি করলে? মানে অসুস্থ কারণে আমি করেছি, তাই আমি করেছি। কি করেছো? মানে এক্সামটা দিয়েছি ওর হয়ে যাবে। অ্যাডমিট কার্ড জাল করেছো? মানে ছবি বসিয়েছিলাম। কেন, কিভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে? জেরক্স কপি করে। জেরক্স কপি করে? তো প্রকৃত পরীক্ষার্থীকে তুমি না তোমার বোন? এখন প্রকৃত পরীক্ষা তো আমি হিসাবে আমার বউ পাই, তাই ওর জন্য আমি দিয়েছি পরীক্ষাটা। ও কি অসুস্থ? অসুস্থ। কতদিন ধরে? আজ 2-3 দিন ধরে অসুস্থ আছে। কি হয়েছিল ওর? ওর জ্বর আছে, মাথা ব্যথা, পায়খানা, বমি হচ্ছে। কলেজকে জানাও? না, জানাই। কেন? কেন? এটা অন্যায় না যে একজন পরীক্ষার্থী সে পরীক্ষা দিল না, তার হয়ে অন্য কেউ দিল? হ্যাঁ, অন্যায় এটা। আজকে কোন কলেজে এসেছিলে পরীক্ষা দিতে? চাঁচল কলেজে। কি পরীক্ষা ছিল? বাংলা অনার্সের পাস কোর্স। কারা ধরলো তোমাকে? স্যার, কলেজের টিচার। কি বললো? যে বললো তুমি অন্য কারোর হয়ে অন্য কারোর পরীক্ষা দিচ্ছ, তাই ধরলো। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই কলেজ কর্তৃপক্ষ চাঁচল থানা একটা লিখিত আকারে অভিযোগ জানিয়েছে। ওই ভুয়ো পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরীক্ষক যিনি ছিলেন মোহাম্মদ আদিল সরকার কি বলছেন শুনুন। যখন আমরা ডিআরএ স্টুডেন্টদের সিগনেচার করাই কি না, তখন ওই ডিআরের মধ্যে সিগনেচারের মানে একটা জায়গা আছে আর ওখানে ফটো আছে ক্যান্ডিডেটের। যখন ওর নামটা দেখলাম, নাম হচ্ছে ছেলে দাঁড়াচ্ছে, কিন্তু দেখছি ছবিটা আছে মেয়ের। এই হিসাবে ধরা হলো যে তুমি কার পরীক্ষা দিচ্ছ। ও বলছে স্যার এখানে হয়ে গেছে, ওই ছবিটা এখানে আমার হতো কিন্তু এখানে মেয়ের হয়ে গেছে। ওখানে ডাউট হলো, তারপরে তো আমরা টিআইসিকে দিলাম। তো ওর সঙ্গে ওর কি আছে সম্পর্কটা কি সেটা তো বলতে পারছি না। হ্যাঁ, ও কি মানে ক্লিয়ার বলছে না। হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা তো অনলাইনের কপি আছে আর কি, ওটা তো অনলাইন থেকে জেরক্সে সেভাবেই বের হয়। অরিজিনাল এটা তো আতঙ্কিতরই ব্যাপার, মানে শিক্ষা মানে ব্যবস্থাটা কথাই চলে যাবে। যদি কেউ কারো হয়ে পরীক্ষা দিয়ে দেয় তাহলে তো এটা ওভারলুক যদি হয়ে যেত, তো আজকে তো পরীক্ষা দিয়ে চলে যেত। হ্যাঁ, ওভারলুক হয়ে যেত, তাহলে তো এখানে একটা মানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল আর কি। যাই হোক, ধরা পড়েছে, জিনিসটাকে আটক করা হয়েছে। শোনাবো আপনাদের চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় বিশ্বাস কি বলছেন, শুনবো। আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছে চাঁচল কলেজে। অ্যাওয়ে সেন্টার বাইবেল কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটরের হাতে একটা ফ্রড কেস ধরা পড়ে, ইম্পারসেশন, চিটিং বাই ইম্পারসেশন। ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার মেকানিজম যেরকম আছে, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভিজিলেটর থাকে। ইনভিজিলেটররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে তাকে পরীক্ষা বসার অনুমতি দেওয়া হয়। পরীক্ষা শুরু হয়, শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি, সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি
তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি। এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা ইউনিভার্সিটির ভুল আছে, ওটা ঠিক করে নেওয়া হবে, অমুক তমুক এসব শুনেছে। তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয়। আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে 1 সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি, আপনি প্লিজ সহযোগিতা করুন, সমাধান করেন ব্যবস্থা, আর কী করবো বলুন। উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান। অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে। অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি। বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে, সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সহ। আমরা পাশের ঘরে রেখেছি ওকে। আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই। ইতিমধ্যেই যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে, কারণ কন্ট্রোলার সাহেব ওনাকে জানিয়েছেন। তারপর আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা তার এগেনস্টে চিটিং বাই ইম্পারসনেশনের কমপ্লেন করব এবং ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেবো। মিল্টন পাল আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। মালদায় চাঁচলে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী, যার মধ্যে রহস্য রয়েছে। প্রথমে বোন বলে পরিচয় দিলেও পরবর্তীতে ওই যুবক জেরার মুখে জানায় যে সে তার স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল। কার্যত জানা গিয়েছে যে পুষ্পা চৌধুরী এই সিদ্ধার্থ শঙ্কর দাসের বোন। তার অ্যাডমিট কার্ড নিয়ে তার ছবির ওপরেই মূলত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছবি বসানো হয়। এরপরে ওই অ্যাডমিট নিয়ে মালদার চাঁচল কলেজে পরীক্ষা দিতে আসে। এই পুষ্পা চৌধুরী হচ্ছে মালদার মানিকচকের কলেজের ছাত্রী। এদিন ছিল, অর্থাৎ আজকে ছিল সেই বাংলা পরীক্ষা। সেই বাংলা বিভাগের পরীক্ষা দিতে এসেছিল ওই যুবক। এরপরে সেই সময় প্রাথমিক জেরায় সেই যুবক জানিয়েছিল যে সে পুষ্পা চৌধুরী হচ্ছে তার বোন, কিন্তু পরবর্তীতে জানা যায় সে তার বোনের হয়ে নয়, তার স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল এই মালদার চাঁচল কলেজে। যদিও সেখানে যে পরীক্ষক ছিলেন তার দেখে সন্দেহ হয় ওই যুবকের। এরপরে ওই যুবকের অ্যাডমিট কার্ডটি নিয়ে যখন কম্পিউটারে চেক করা হয় তখন জানা যায় ওই যুবকের এই ধরনের কোনো অ্যাডমিট কার্ডে তার ছবি নেই। ছবি রয়েছে এক মহিলার, যে মহিলাটি অপরিচিত। এরপরেই ওই যুবককে সেই পরীক্ষার ঘর থেকে নিয়ে আসা হয়। যদিও প্রিন্সিপাল জানিয়েছেন যে এই পরীক্ষা পরিচালনা করার জন্য একটি 5 সদস্যের কমিটি ছিলেন, সেই কমিটির সদস্যদের সমস্ত কিছু জানানো হয়। এরপরেই ওই স্টুডেন্টকে নিয়ে আসা হয় অফিস রুমে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় প্রাথমিক জেলায় সে তার বোনের অসুস্থতার কথা স্বীকার করলেও পরবর্তীতে তা অস্বীকার করে। পুলিশি জেরায় পরবর্তীতে ওই যুবক জানায় যে সে তার বোনের নয়, বোনের অ্যাডমিটে নিজের ছবি বসিয়ে সে তার স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। আর এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল কলেজে। কিছুদিন আগে এরকম আরো একটা ঘটনার খবর সামনে এসেছিল যে গার্লফ্রেন্ডের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে গিয়েছিলেন এক যুবক। ঠোঁটে লিপস্টিক, চোখে আইলাইনার, পরনে সালোয়ার কামিজ। দেখে বোঝার উপায় নেই যে মেয়ে না ছেলে। আর এবার ঠিক একই রকম আরো একটা ঘটনা দেখা গেল আমাদের রাজ্যেই, মালদাতে। সে অবশ্য কোনো কিছু সেজে আসেনি, শুধু অ্যাডমিট কার্ড নকল করেই তার স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে যায়। এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।